এবার ইমেজে আসবা, কুইক সিলেকশন দিচ্ছি, ঠিক আছে, ড্রেস সিলেক্ট করলাম সাপোজ, ঠিক আছে। এখন ড্রেস সিলেক্ট করে এখন হচ্ছে হ্যাঁ না হবে না, এখানে একটা লেয়ার নিলাম যেটা হচ্ছে আমার এই ইমেজের উপরে, ঠিক আছে, লেয়ারটা নিলাম। আর এই লেয়ারটা কিন্তু ক্লিপিং মাস্ক করা, মানে এই লেয়ারটা শুধু এইটার উপরেই কাজ করবে। এখন এটার সাথে হচ্ছে আমি একটু কালার করে দিই। লেজার কালার কি দিব, সাদা আছে তো, কালো ফুল ব্ল্যাক করে দিই, অল্টার ডিলেট, ব্ল্যাক করলাম। এই যে ছবি ইমেজ, আমার ব্যাকগ্রাউন্ডটা সরি ড্রেসটা ইয়া করতে হবে। এখন ড্রেস কালার করার ওয়ে আছে, খুব সুন্দর ওয়ে আছে, কিন্তু এই মুহূর্তে দেখা গেলে কমপ্লিকেটেড, তোমরা মনে রাখতে পারবে না। তুমি তো জানোই, তুমি বাদ দাও, তোমার হিসাব আলাদা, তুমি ওই নিয়মেই করবা। তো যেটা আছে ওইটা তোমাদের এখন মাথায় ঢুকানোর দরকার নেই, ওটা লেভেল 3 তে যায় হচ্ছে ঢুকাই। আর এটা কি করবা, এটা হচ্ছে একটা লেয়ার নিলাম, এটা তো এটা ক্লিপিং মাস্ক কেমনে হইছে ভাই মনে তো থাকবে এতগুলা কাজ তো এটা ক্লিপিং মাস্ক না থাকে কি করব, এই যে মাউসটা এই দুইটা লেয়ারের মাঝখানে নিয়ে আসবো, নিয়ে এসে অল্টার চাপ দিব, যে চিহ্ন আসছে ক্লিক করলে ক্লিপিং মাস্ক অর্ধেক চোখ লাইটে দিবা, হ্যাঁ ঘোড়ার লেজের মতোই। এই জায়গায় রিফাইন পাবা না। তো করার পরে হচ্ছে এই যে ফরগ্রাউন্ড কালার সাপোজ ব্ল্যাক দিলাম, ঠিক আছে, ব্ল্যাক দিয়ে কালার করে কি হবে, অল্টার ডিলিট দিয়ে কালার করে, কন্ট্রোল ডিলিট, অল্টার ডিলিট দিলে ফরগ্রাউন্ড কালারটা হয়, কন্ট্রোল ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড কালার হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইয়া যেটা আছে ওই যে ড্রেস চেঞ্জের যেটা, ওটা দেখাইলে তো ওটা 2-3টা স্টেপ, 2-3বার চেক করে তারপরে করতে হবে, ওটা মনে রাখতে পারবে না। এই দেখো এটা করার পর এখান থেকে হচ্ছে 26টা দিয়ে দাও, এ দিয়ে হবে না, আমি করব, তুমি যে এতদিনও জানো না, এই ওভারলে কই চোখে তো দেখি, এই যে ওভারলে ওভারলে করে ওভারলে করলাম না, এবার কি করবো, এটাকে হচ্ছে রাইট ক্লিক করি, এই যে বেরিং অপশন, তারপরে ফটোশপের কাজ, এই ডাউনলোড হইছে, ডাবল ক্লিক করলেও আসে অথবা রাইট ক্লিক করলে উপরে ব্লেন্ডিং অপশন আসে, কি আসে, জাস্ট একটু কম বেশি করে এটা একটু জাস্ট কম বেশি করে দিয়ে এটা কি কন্ট্রোল ডি সিলেক্ট, আচ্ছা এটা পুরো ভিডিও লাগবে।